আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা অতিরিক্ত অ্যালার্জি, চুলকানি এবং চামড়ায় ফুসকি ধরার মতো সমস্যায় ভুগছেন, এছাড়াও সর্দির মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এ ধরনের সমস্যাগুলো দূর করার জন্য আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, সেটি অত্যন্ত পরিচিত একটি মেডিসিন। অর্থাৎ আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হিস্টাসিন ট্যাবলেট। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্টাসিন ট্যাবলেট। আজকে আমরা হিস্টাসিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই হিস্টাসিন ট্যাবলেট হচ্ছে ক্লোরফেনিরামাইন ম্যালিয়েট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি ট্যাবলেট এবং সিরাপ ফর্মুলায় পাওয়া যায়। এই হিস্টাসিন ট্যাবলেটের ব্যবহার, এই হিস্টাসিন ট্যাবলেট সাধারণত নাক দিয়ে পানি পড়া, সর্দি, সাধারণ কাশি, খুসখুসে কাশি, সাধারণ ঠান্ডা এবং বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যার জন্য এই হিস্টাসিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যালার্জির কারণে ত্বকে লাল লাল ফুসকুড়ি, চুলকানি এ ধরনের সমস্যার জন্য এই হিস্টাসিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই হিস্টাসিন ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি, এই হিস্টাসিন ট্যাবলেট প্রাপ্তবয়স্ক সাধারণত দিনে ২টি করে ট্যাবলেট খেতে পারেন এবং সর্বোচ্চ ২টি করে ৪টি পর্যন্ত ট্যাবলেট সেবন করতে পারেন এবং ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ২ মিলিগ্রাম প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা পর পর এবং সর্বোচ্চ ১২ মিলিগ্রাম খেতে পারে এবং ২ থেকে ৫ বছর বাচ্চাদের জন্য ১ মিলিগ্রাম প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা পর পর এবং সর্বোচ্চ ৬ মিলিগ্রাম দেওয়া যেতে পারে এবং ১ থেকে ২ বছর বাচ্চাদের জন্য ১ মিলিগ্রাম দৈনিক ২ বার এবং এটি ১ বছরের নিচে বাচ্চাদের জন্য ব্যবহার করা যাবে না। প্রতি নির্দেশনা অর্থাৎ কাদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না? যাদের ক্লোরফেনিরামাইডের প্রতি অতি সংবেদনশীল রয়েছে, সে সকল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এক কথায়, যে সকল রোগীদের এই হিস্টাসিন ট্যাবলেট সেবনের ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং নবজাতকের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এই হিস্টাসিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধুরা, ক্লোরফেনিরামাইড সাধারণত সহনীয়, কিন্তু মাঝে মাঝে ঝিমুনি, পেশি দুর্বলতা এবং পৌষ্টিকতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। এই হিস্টাসিন ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? বন্ধুরা, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে হিস্টাসিনের ব্যবহার পরিহার করাই উচিত। বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম ৩ মাস না ব্যবহার করাই ভালো। এই হিস্টাসিন ট্যাবলেট অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে কি সমস্যা দেখা দিতে পারে? অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে সিএনএস ডিপ্রেশন, অনিদ্রা, হ্যালুসিনেশন, কাঁপুনি, খিঁচুনি, কানে ভোঁ ভোঁ শব্দ, ঝাপসা দৃষ্টি, নিম্ন রক্তচাপ, উত্তেজনা এবং এট্রোপিনের লক্ষণসমূহ যেমন মুখ ও জিহ্বা শুকিয়ে যাওয়া, চোখের মনি বড় হয়ে যাওয়া, অতিরিক্ত গরম অনুভব হওয়া ইত্যাদি দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল হিস্টাসিন ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।